বান্দির বাচ্চারা তোর একজনের খবরও তোলে নাই। কুসু গাছে ফাঁসি লাগিয়ে মরা দরকার। জীবনে যদি মানবতা থাকে, ইমান থাকে ভিতরে, যদি মানুষ হয়ে থাকে, আওয়ামী লীগ আর জীবনে কোনোদিন নাম নেবে না। হেলিকপ্টার উঠার সময় 16টা লাগেজ টিকি নিয়ে গেছে, কিন্তু একটা রকম নিছে না। জাল লাগিয়ে জীবন দিলা, জাল লাগিয়ে এরকম করলাম 15টা বছর পর্যন্ত। দিনের বুথ রাত্রে করলাম, মানুষের সিন মারলা। হাই হাই রে, বুড়া বেটা 90 বছর বয়স লাঠি ভর করে গেছে বুট কেন্দ্রে বুট দিত। যাই বুটটা দাদা আপনি এত কষ্ট করে বুট দিবার লেগে আসে না। হাই রে দাদা, কাগজ দৌড়লে দাদা আপনার নাতি নাত করা আছে না, অৎকার আপনার বুট রয়েছে, এটা দিলাইছে কবি। যখন এই কথাটা কইছে তো বুড়া আবার খুব চালাক। বুড়া হইলে কি হইব, সুদ বুট ঠিক আছে। তো বুড়া ডাক দেখাচ্ছে, আমার বুটটা যখন দেওয়া হয়ে গেছে গা, আমার বুড়ির বুটটা আমি যখন আইসি একটা বুট দিয়া যাই না, বুড়ির বুটটা। বুড়ির বুটটার কথা যখন কইছে, কাগজ দৌড়ে দাদা দাদির বুটটাও দেওয়া হয়ে গেছে। যেই কইছে দাদির বুটটা দেওয়া হয়ে গেছে, বেটা হাত উপর দিয়ে আম্বিয়ার মা গো, ও আম্বিয়ার মা, এই 7টা বছর হইল তুমি মারা গেলা, এ পর্যন্ত কবরের কিনারে মাছে যে কবার যায়, 7টা যে কবার যায়, কবরের কিনারে যায় তোমারে ডাকলাম, শেষ সাথে নামাজ পড়ে তোমারে ডাকলাম, 5 ওয়াক্ত নামাজের পর তোমারে ডাকলাম, কত যে জিকির আসকারা, কত যে দোয়া তাবিজ করতেছে। একটা দিন আমার লগে তুমি দেখা করার প্রয়োজন মনে করলা না। 50-60টা বছর তোমার লগে সংসার করলাম, আর আজকে স্কুলে এসে তুমি বুটটা দিয়ে গেলা গা। বুঝছেন তো কারবা? জি জি। আমাদের নবী মৃত্যুর সময় জিবরাইল দেখি গায়, আমার উম্মত। জিবরাইল আমিন কো হুজুর আপনার উম্মতের খবর তো আমি বলতে পারবো না, এটা আল্লাহ জানে। বলতে আল্লাহর কাছে আগে খবর নিয়ে আইও, এরপরে যাবো না যাবো হে চিন্তা। জিবরাইল আমিন ঈসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত নবী আইব কয়জন? আসতে নবী কয়জন আইব? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীর কিতাবও গেছে, সমস্ত নবীর দ্বীনও গেছে, সমস্ত নবীর ধর্ম গেছে, সমস্ত নবীর আদর্শ গেছে, সমস্ত নবীর মর্যাদা গেছে, সমস্ত নবীর তরিকা দুনিয়ার থেকে বিলীন হয়েছে। আমার নবীর সুন্নত তরিকা এখনো নাই, আসে না নাই? আমার নবীর শরীয়ত এখনো আসে না নাই? কোরআন শরীফ এখনো আসে না নাই? উজুর তরিকা আসে না নাই? গোসলের তরিকা আসে না নাই? গোসলের ফরজ বোধ হয় রাসূলের সময় 21টা আসেন, এখন 3টা রয়েছে। সবকিছু এখন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন এসে আল্লাহ জিম্মাদারি নিছে, এখন তুমি উবাইদুল্লাহ মাদানিরে আর সকল মাদ্রাসা থেকে বের করে দিয়া, তারপরে তারে বাংসুরের কেস দিয়া। আচ্ছা আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, উনি এখন সামনে আছে, সামনে কোনো মানুষের কিছু বললে কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের ছেলে তো নাকি? জি। আপনাদের ছেলে যে সাদা দাড়ি ওলাগুলি যে বলেছেন, আপনারা একজন কয়েলাম তো দেখি, উনি এই বয়সে কোনোদিন কাউরে কিল ঘুষে দিছে? ঠিক করে কথা কবেন। এই বয়সে উনি কাউরে কিল ঘুষি দিছে এরকম কোনো? আপনাদের এই গ্রামে তো মনে হয় মই মুরব্বীদের সঙ্গে বিয়াদবি তো উনি ডেইলি করে না। জি। আজ পর্যন্ত কারোর সঙ্গে কোনো ঝগড়া ফসাদ, কারো বুধ দুষের পয়সা মাইরা গেছে, কারো কাছ থেকে বুধ টাকা পয়সা দুকাবাজি করে নিয়ে আর দিবার নাম নেই। কথা কয়েন। তাইলে যেই মানুষটার জিন্দেগিতে সামান্যতম কোনো কলঙ্কের দাগ নাই, তিনি হলেন সন্ত্রাসী। গাড়ি ফুরাইছে, আমারে আপনারা চিনছেন না, আমার বাড়ি কোনো নয় অষ্টগ্রাম। আমি অষ্টগ্রাম আব্দুল মতিন মুন্সি সাহেবের ছেলে, আপনারা উদ্দুরে জানেন, এর বাইরে আমার চিনছেন না। আমার যে কি শক্তি, আমি যে কত বড় শক্তিশালী মানুষ, এটা আপনারা জানছেন না। যদি জানতে তাহলে বুট লইয়া আপনারা আমার দেওয়ার জন্য ঢাকা গেলেন। আমি ঢাকায় বসে থেকে চিটাগাঙ্গে পুলিশ বিদাইছি, থানা ভাঙছি, গাড়ি ভাঙছি, চিটাগাঙ্গে আগুন লাগাইছি। ঢাকায় থেকে কই থেকে? আপনারা যদি কথা কর না, ঢাকায় থেকে এবার শক্তির আমার বুঝছেন তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু সামনে দাঁড়ালে কিন্তু বুটটা আমারই দিয়ে, আমার মতো শক্তিশালী লোক আর কে ভাইবেন না। 73টা মামলা দিছে আমার, 73টা। এর মধ্যে 20টা মামলা আমার এর দেখাইছে, 8টা হইলো ঢাকা। ঢাকায় বয়ে থেকে পুলিশ ফিরেছে, আমি ঢাকায় পুলিশের গাড়ি ফুরাইছি, ঢাকায় থানার মধ্যে আগুন দিছি, আরে চট্টগ্রামে ঢাকা